আমিও দেবের ফ্যান, কিন্তু দেব আমার বাবা না। সত্যি কথা বলতে তোমরা যাদেরকে নায়ক ভাবো বা যাদেরকে ভাবো যে এরা সেটা ভেঙে দেবে, হ্যাঁ, বাল নামবে, বাল বাল নামবে এরা মাঠে, আমি বলে দিলাম, লিখে দিলাম। তো কি খবর বন্ধুগণ, আমি নিউজের ছেলে অ্যান্ড গাইস। প্রথমেই আজকে আমরা কথা বলবো মাঞ্চুদা এবং দেবকে নিয়ে। মাঞ্চুদা দেবকে অ্যালিগেশন লাগিয়েছে খাদান মুভির পোস্টপন নিয়ে। খাদান মুভি পোস্টপন নাকি আরজিকর মামলার বিচার চাইবার জন্য হয়নি, পোস্টপন নাকি হয়েছে ব্যবসার ক্ষতির জন্য। জি হ্যাঁ, এর আগেও সেম কথা বলেছিল রাহুল দে। এই ভিডিওতে উল্লেখ করে বলেছি কি বলেছিল রাহুল দে। আপনারাই দেখুন মাঞ্চুদা কি বলেছে দেবকে নিয়ে। আমিও দেবের ফ্যান, কিন্তু দেব আমার বাবা না, ঠিক আছে? যেটা খারাপ সেটা খারাপই। তো অনেকে দেখি বলছে যে দেবদা কেন মাঠে নামলো না। দেখো, মাঠে এরা নামে না। সত্যি কথা বলতে তোমরা যাদেরকে নায়ক ভাবো বা যাদেরকে ভাবো যে এরা সেটা ভেঙে দেবে, হ্যাঁ, বাল নামবে, বাল নামবে এরা মাঠে, আমি বলে দিলাম, লিখে দিলাম, ঠিক আছে? এবার অনেকে বলছে না দেবদা তো প্রোটেস্ট করেছে আমাদের, হ্যাঁ, বলছি খাদানের ওই বইটা কবে রিলিজ হবে, ওর নিচে খাদান লেখার উপরে আরজিকরের সম্বন্ধে লিখেছে, হ্যাঁ। তো কোনটা প্রোটেস্ট আর কোনটা বিজনেস, ঠিক আছে, সেটা আমাদের অন্তত বোঝাতে আসবেন না, বুঝতে পারলেন? আর তোমার নায়ক, হ্যাঁ, বা তোমার যে ওই যে মানে যাকে তুমি ফলো করো হেভি, হ্যাঁ, তোমার বোনের সাথে হলেও তোমার তারা আসবে না, ঠিক আছে? তারা শুধু জ্ঞান দিতে পারে, শান্ত হও এরকম করবে, শান্ত হও, সাবধানে থেকো, ভালো থেকো, হ্যাঁ, আমরা আছি তোমার সাথে, হ্যাঁ, কোনো কিছু হবে না। আসলে তারা লড়াইয়ের মঞ্চে কোনোদিন নামে না, আর নামতে চায়ও না। আর আমি চাই যে না নামুক, আমরাও চাই না যে তারা নামুক, কারণ তারা অ্যাক্টিংয়েই ভালো লাগে, বা তাদের ওই অ্যাক্টিংয়েই ভালো লাগে, তারা রিয়েল লাইফের অ্যাক্টিং তারা পারে না, বুঝতে পারলে? আর ব্যাপারটা হচ্ছে, দেখো, আমি হচ্ছে অনেকের ফ্যান, তা বলে কি তাদেরকে আমি বাবা ডাকবো? একদমই না। যেটা ভুল তো ভুল, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। তোমার নায়ক, তোমার ফ্যান, তোমরা তাদের, হ্যাঁ। যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। সৌরভ গাঙ্গুলির প্রচুর পরিমাণ হেট আসছে তারই করা এক মন্তব্যের জন্য। সেই মন্তব্যের জন্য সৌরভ গাঙ্গুলিকে ক্ষমা চাইতে হলেন প্রত্যেকের সামনে, এমনকি টুইটারে ডিপি পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে। ডিপি চেঞ্জ করে এইরকম কালো ছবি ডিপিতে পোস্ট করে। কি জন্য তার হেট আসছে আমি এই ভিডিওতে ভালো করে বলেছি। আসলে হেটসকে কাউন্টার করে সৌরভ দা কি বলেছে আপনারাই দেখুন। না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়, বাট স্ট্রিক্ট অ্যাকশন শুড বি টেকেন। যাই হোক, নেক্সট আপডেট হচ্ছে ফোন বাজারকে নিয়ে। বং মিডিয়া এবং ফারিজুলের ফোন বাজারের উদ্বোধন হয়ে গেল অনেক বড় সড়ো করে। উদ্বোধনে যাওয়ার আগে ফারিজুল কি বলল আপনারাই দেখুন। আগামী 21শে আগস্ট ওপেনিং হতে চলেছে ফোন বাজার, ফালাকাটা, বাবুপাড়া, বীরপাড়া বাজার স্ট্যান্ডের অপোজিট থেকে। তো তোমরা সবাই চলে আসো, খুব ধামাকা মজা হবে, আর খুব ধামাকা অফার আছে, একটা ফোনের সাথে একটা গিফট। তো চলে আসো ঠিক 3টের সময়। তো আমরা ওপেনিংয়ের জন্য রওনা দিয়ে দিচ্ছি, ফালাকাটা, বাবুপাড়া। তো তোমরা চলে আসো, আমরা আসতেছি, কাঁকড়াবাড়ি রোডে এখন আছি। তো আসতেছি ওপেনিংয়ের জন্য, সবাই রেডি থাকো, আসতেছি কিন্তু। একটা ইম্পর্টেন্ট নিউজ, ভিডিও ভালো না লাগলে কমেন্টে গালাগালি দিন, কিন্তু ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। যাই হোক, নেক্সট কথা বলবো মিমি চক্রবর্তীকে নিয়ে। মিমি প্রচন্ড রেগে গেলেন একটা কমেন্টসের ওপর। কেনই বা রেগে গেলেন মিমি? আসলে কমেন্টসে লেখা রয়েছে মিমি শুধু একটা মেয়ে বলে তার জন্য ভাষা খারাপ করছি না। আজকে যদি এই ঘটনাটা মিমির সাথে হতো তাহলে কি করতিস রে আওয়াজ করা? মিমির পরিবারকেও কি 10 লাখ টাকা দিতিস? তাহলে বল মিমিকে আমার রুমে আসতে, আমি 10 লাখ টাকা দেবো ওর পরিবারকে। শুধুমাত্র মিমি একটা মেয়ে বলে তাকে গালাগালি করছি না, না হলে দেখিয়ে দিতাম। এই বাজে কমেন্টকে স্ক্রিনশট করে মিমি টুইট করে, আমরা কি নারীর অধিকারের জন্য ন্যায় বিচারের দাবি করছি, যেখানে ধর্ষণের হুমকি আসছে প্রত্যেক দিন। কিছু বিষাক্ত পুরুষরা মুখোশ পরে বলছে আমরা মহিলাদের পাশে আছি, তাদের এই শিক্ষাটাই বা দেয় কে? যাই হোক, চলুন নেক্সট আপডেটের ওপর। এইবার কথা বলবো বাংলার প্রত্যেকটা ইউটিউবারকে নিয়ে। আরজিকর মামলার কেস সিবিআই কে দেওয়ার অনেকদিন পেরিয়ে গেলেও কোনো ন্যায় বিচার না আসার কারণে বাংলার প্রত্যেকটা ছোট থেকে বড় ইউটিউবারদের পথে নামার অনুরোধ জানিয়ে এই পোস্টটি শেয়ার করছে প্রত্যেকেই। ওতে লেখা রয়েছে, বাংলার ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের ডাকে তিলোত্তমার ন্যায় বিচারের পথযাত্রায়
শুধু আমরাই নই, এই প্রতিবাদ পথযাত্রায় আপনাদেরও পাশে চাই। সকল জনসাধারণ, ফ্যান্স কিংবা হেটার সকলেই আসুন। এটা আমাদের সকলের একসাথে রুখে দাঁড়ানোর সময়। স্থান পাটুলি ক্রসিং, সন্ধ্যা 6টায়, 22শে আগস্ট, পাটুলি মোড় থেকে গাঙ্গুলি বাগান। একটাই ডাক, একটাই দাবি, তিলোত্তমার বিচার বাকি। এই ব্যাপারে রাহুল দে আসার আহ্বান জানিয়ে কি বলেছে আপনারাই দেখুন। আগামীকাল অর্থাৎ 22শে আগস্ট সন্ধ্যে 6টার সময় পাটুলি ক্রসিং থেকে আমরা যারা কন্টেন্ট বানাই, ভিডিওস বানাই, সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে যে আমরা এবং আমাদেরকে যত মানুষ ভালোবাসে সবাইকে নিয়ে আমরা একটা প্রতিবাদ মিছিল করব। তার কারণ প্রায় 12টা দিন তো গেল, এখনো অবধি আমরা বিচার পাইনি, তো আওয়াজটা হয়তো পৌঁছায়নি। আমরা চেষ্টা করব আরও জোরে আওয়াজ করার জন্য, যাতে অ্যাকচুয়াল জায়গায় আওয়াজটা পৌঁছায়। আর সবার কাছে রিকোয়েস্ট, সবাই এসো, একসাথে আমরা সবাই আওয়াজ তুলবো। আর আরেকটা রিকোয়েস্ট আমি হাত জোর করে তোমাদের করতে চাই যে এসো, এটা তো কোনো মিট আপ নয়, তো কেউ সেলফি এসব তুলতে চেও না, তোমরা আসো, সবাই মিলে একসাথে প্রোটেস্ট করবো, একসাথে আওয়াজ তুলবো, প্লিজ তোমরা এসো। এটা তোমাদের একটা বিশেষ ঘোষণা দিতে চলেছি, যেটা হচ্ছে কাল ঠিক সন্ধ্যে 6টার সময় পাটুলি থেকে, হ্যাঁ, যত ইউটিউবার আছে বা যত ক্রিয়েটার আছে, যে যেখানে ক্রিয়েট করে, ধরো ফেসবুক, ইউটিউব, যেখানেই হোক, ইনস্টাগ্রাম হোক, যেইখানে হোক, সবাই একত্রিত হচ্ছে। সবাই কালকে ওখান থেকে মিছিল হবে পাটুলি থেকে ঠিক 6টার সময়। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখছো, প্লিজ সব কিছু ভুলে কালকে আসো, হ্যাঁ, সবাই একসাথে আমরা আওয়াজ তুলি। নিশ্চয়ই দেখবে তিলোত্তমার বিচার হবে। আর অবশ্যই সবাইকে বলছি কালকে আসো, সব কিছু ভুলে, ইগো, তুমি ফেমাস, এইসব সব কিছু ভুলে তুমি আসো কালকে, হ্যাঁ, সবাই মিলে মিছিল করি, সবাই মিলে ডাক দিই। আর সবাইকে বলছি, সবাইকে যে কোনো জায়গায় যে ভিডিও বানাও বা যা নর্মাল মানুষও, নর্মাল যত যারা আছো, যারা দেখছো, মানে আমার ভাই বোনেরা যারা দেখছো, হ্যাঁ, কলকাতায় যে প্রান্তে থাকো, কালকে পাটুলিতে চলে আসো সন্ধ্যে 6টার সময়। সব ইউটিউবাররা এক হচ্ছে বাংলার, আর আমরা সবাই মিলে লড়বো। কারণ এই লড়াইটা আমাদের সবার। সেকেন্ড টাইম যেন সারা ভারতবর্ষে এরকম কোনো অপরাধ না হয়, আর এমন আইন যেন আনা হয়। কালকে সব থেকে বড় কলকাতার মিছিল হতে চলেছে। সবাই আসো, সবাই। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে গরম গরম নিউজ নিয়ে।